নির্দেশ দিয়েছে কেউ যেন এমন কোনো আচরণ না করে যাতে আমাদেরকে নির্বাচনী প্রচারে গিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কাজেই সবার প্রতি, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের ভোটের মাঠে আমরা প্রশ্নের সম্মুখীন হই। যদি কেউ করে, কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি তারেক রহমান সাহেবের নির্দেশনা রংপুর পর্যন্ত এসেছে। এই আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুর জেলায় একটা মিটিং হবে এই ব্যাপারে। সেই মিটিংয়ে উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে এখানে ডাকবেন, পৌর এবং উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃবৃন্দকে ডাকা হবে। ঈদের পরে আবার আমরা উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকবো। কিন্তু আমি আগাম একটু জানা রাখলাম, সময় খুব কম। আপনাদের সবার প্রতি আমার সালাম। আমরা দোয়া করবো পরস্পরের জন্য, আমরা দোয়া করবো বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করবো তারেক রহমান সাহেবের জন্য, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা মাকফিরাত কামনা করবো। আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। আমার বক্তব্য শেষ করছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। আয় রাব্বুল আলামিন, আমরা তোমার মহান হুকুম। আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন 11 নং মোর্চা ইউনিয়ন বিএনপির জাতীয়তাবাদী কৃষক দল। আমি আগত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন 11 নং মোর্চা ইউনিয়ন বিএনপির